নমস্কার বন্ধুরা, আজকে আমি এই রান্নাটা করলাম, তো আপনাদের কাছেও শেয়ার করলাম। তো রান্নাটা করেছি আমি ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি সব কিছু একসাথে দিয়ে, আলু একসাথে দিয়ে এটা একটা আমি ভাজা করলাম। তো ভাজাটা এমনই সব কিছুর সাথেই খাওয়া যায়। গরম ভাতে খেতেও ভালো লাগে, আবার রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো কড়াই তেল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে নাড়িয়ে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এটাকে ঢাকা দেবো, কারণ একটু সেদ্ধটা হবে ভালো। তো দেখুন সেদ্ধটা হাফ হাফ অল্প অল্প হয়েছে। তো তারপরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো, কারণ প্রথমেই কড়াইশুঁটিটা আমি দিইনি, কারণ কড়াইশুঁটিটা অনেকটা শক্ত হয়ে যাবে, তার জন্য করে দিইনি। তো দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে আমার। সেদ্ধ হয়েই এসছে আমার। তো এরপরে আমি সেদ্ধ হয়ে গেছে দেখুন এই যে। তো এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা প্রথমে দিইনি, কারণ ভাজা হচ্ছে তো যদি লেগে যায়, আর এমনি হলুদ গুঁড়ো দিলেই একটু লেগে যায়, হলুদটা পরেই দেওয়া ভালো। তো এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি মাত্রায় দিতে হবে, কারণ এই ভাজাটা খুবই ভালো হয় পেঁয়াজটার জন্যই, কারণ ভালো লাগে। আর তারপরেই তো আছে যে কাঁচা টমেটোটা দিলে পরে খুবই ভালো লাগে খেতে। এবারে আমি কাঁচা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট মতো এটা অল্প আঁচে করে নেব ভাজাটা। তো আমার ভাজাটা এবার আমি ঢাকনা দিয়ে দেবো, কারণ ভাজাটা একটু ভালো হবে। তো দেখুন বন্ধুরা এই যে কেমন হয়েছে, আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখুন ভাজাটা আমার হয়েই গেছে। তো দেখুন এই যে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। আর তারপরে এই যে পালং শাকটা আমি কাঁচা লঙ্কা, নুন দিয়ে, সরষের তেল দিয়ে একটু মেখে নিয়েছি। দেখুন গরম ভাতে খেতে এটাও খুবই ভালো লাগে, পালং শাক সেদ্ধ। দেখুন টাটা।